আমি যতবার যাই ততবার আবু তালেবের কবর আমাকে কাঁদায়। আমি গত মাসের 16 তারিখে ছিলাম, 17 তারিখে ছিলাম মক্কা। যখনই আমি যাই ওইখান দিয়ে যাইতে দেরি, চোখে পানি আসতে দেরি করে না, ওই কবর আমাকে কাঁদায় দেয়। আবু তালেবের কবর, ওলামারা ওই কবরস্থানটাকে এখনো জান্নাত বলে, জান্নাতুল মুআল্লা বলে। মদিনার কবরস্থানকে কি বলে? জান্নাতুল বাকি। মক্কার কবরস্থানকে বলে জান্নাতুল মুআল্লা। কার পাশে শুয়ে আছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শোয়া আবু তালেব, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, যেই রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, হারাম। হুজুরে জিজ্ঞেস করেন, বুখারীতে আছে বাবুল হেজামার ভিতরে, আল্লাহ রসুল শিঙা লাগাইছেন, শরীরের দূষিত রক্ত বাহির হয়েছে, সাহাবীর হাতে উঠায়া দিছেন, বলছে বাহিরে নিক্ষেপ করো। উনি বাহির অন্তরালে যে চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, কি করলে? যা করতে বলছেন তাই করছি। নিক্ষেপ করতে বলছেন নিক্ষেপ করছি। তো আল্লাহ রসুল জোর দিয়া জিজ্ঞাসা করছে, কই নিক্ষেপ করছিস বল? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, অন্তরালে নিয়ে গেছিলাম নিক্ষেপ করার জন্যই, কিন্তু সুঘ্রাণ ছাড়া কিছু ছিল না। সুঘ্রাণ ছাড়া মনটাকে মানাইতেছিলাম, কিন্তু মন মানতে ছিল না। জিহ্বা যে কখন অগোচরে চাইটা ফেলছে তাও জানি না। আল্লাহ রসুল বলছে, তোর শরীর জাহান্নামের উপরে হারাম। অথচ আবু তালেবের শিরা উপশিরা তো একই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু তালেব রক্তের সম্পর্ক, আপন চাচা, একই রক্ত, দুই শিরায় উপশিরায়। এই রক্ত তো তাকে বাঁচাইতে পারলো না। ওই রক্ত তো পেটে যাওয়ার সাথে সাথে বলল, শরীর তোর জাহান্নামের উপরে হারাম। নিজের হাতে তো কবরে নামাইলেন। আল্লাহর রসুল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে খাওয়ার পরে হাত মুছছিলেন, হাত। উনি জীবনে এটাকে পানি দিয়ে পরিষ্কার করেন নাই, আগুন দিয়ে পরিষ্কার করতেন, আগুন দিয়া। ময়লা হয়ে গেলে আগুনে নিক্ষেপ করতেন, ময়লাগুলাকে আগুনে ছাই বানায় ফেলতো, বাহির হওয়ার পরে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। একটা সুতা জীবনে পোড়াইতে পারে না, একটা সুতা, একটা সুতা পোড়াইতে পারে না। অথচ আবু তালেবকে নিজের হাতে কবরে নামাইছে। নামায়া চোখের পানি ছেড়া উপরে তাকায় একটা চিৎকার দিছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বললাম কলেমা পড়েন, পড়লেন না। বললাম ঠোঁট হেলায়া দেন, তাও দিলেন না। বললাম চুপ থাকেন, কিচ্ছু বললেন না। আপনি শেষমেশ বললেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছে। ওই চাচা যে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি তো বাংলাদেশে কাঁদি কেন জানেন? বাংলাদেশের এই জিনিসগুলা দেখলে আমাকে অনেক বিরক্ত করে। লেখা আছে ইসলামী মহাসম্মেলন, কি কোথাও পাবেন ওয়াজ মাহফিল, কোথাও পাবেন তফসির মাহফিল, এটাই তো। আজ খুব কম পাবেন সিরত মাহফিল। শানে রসালত, শানে সাহাবা, শানে উলামা, শানে আউলিয়া। আমাদের চেয়ে অলিদের ভক্ত কে আছে বাংলার জমিনে? আর আমাদের চেয়ে বেশি অলি সম্বন্ধে বলতে পারবে এরকম কোন বেটা আছে? অহংকার করে বলতেছি না। রসুল তো আমরা চিনি না। আজকে চিনে না দেখেই তো আমার যুবকরা এইভাবে চুল কাটে, আমার যুবকরা এই পোশাক পরে, আমার যুবতীরা এই ভেষে রাস্তাঘাটে চলে। আমার জাতি রসুলকে চিনে না দেখা আজকে রসুলের সুন্নত আমাদের ঘরে ঘৃণিত, আমাদের ঘরে দীক্ষিত, আমাদের ঘরে অবহেলিত, আমাদের ঘরে লাঞ্ছিত, আমাদের ঘরে বঞ্চিত।
আমাদের মতো কয়েকটা হুজুরের পোশাক দেখে আল্লাহ ফেরেশতা নামায় দিবে? 99 উম্মত রাসূলের সুন্নতকে ফুটবলের মতো লাথি দিতেছে। রায়পুরের মানুষ